হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার এই পদ্ম গাছে কি সুন্দর করে দুটো ফুল ফুটেছে। তাই দুটো ফুল ফুটেছে, একদিকে খুব ভালো হয়েছে। কেন বলো তো, আজকে আমি একটা আমার ঘরের ঠাকুরকে দেবো, আর একটা আমি শীতলা পুজো দেবো। আজকে মঙ্গলবার, তার জন্যই একটা নিয়ে যাব। তা দেখো, প্রত্যেক দিনের মতনই সকালবেলায় বরের আর কি ব্রেকফাস্ট রেডি করে দিলাম। বেগুন ভাজা আর দুটো রুটি। আর এই যে আমার দুটো রুটি করে আর কি জল দিয়ে ধুয়ে থালায় রেখে দিলাম। আমি পুজো টুজো দিয়ে এসে একটু চায়ের সাথে খাবো। আমার একটু চায়ের খুব নেশা, জানো না। তা দেখো, বড় বেরিয়ে যাচ্ছে দোকানের দিকে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটু নিজের মনে করে চ্যানেলকে লাইক কমেন্ট করে দিয়ে যেও। তা চলো, আজকে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটু লাউ ডাঁটা ছিল, সেটাকে কাটলাম, আলু দিয়ে একটু পোস্ত করব, আর পটল আলুর তরকারি করব। তা দেখো, পোস্তর প্যাকেটটা না কেটে একটু ঢেলে নিচ্ছি কৌটোয়, তাহলে কিন্তু ভালো থাকবে। আর কিছুটা বেটে নেব, খুব বেশি কিন্তু দেবো না। মানে সবসময় না আমি একটু চিন্তা করি, তেল মশলাপাতি সবসময় বরের শরীরের জন্যই আমি একটু চিন্তা করি, খাওয়া দাওয়া করি। দেখো, এই যে রান্না করবো, যে কতটুকু তেল দিলাম, খুবই সামান্য দিয়েছি। সবসময় চেষ্টা করে থাকি খুব সামান্য তেল মশলাটা দিয়েই রান্না করার জন্য। আগের জীবন আর এই জীবনের সাথে তো তুলনা করলে কখনোই হবে না, বলো। আগে একরকম ছিল, তখন একটু তেল মশলা সবই খেতাম, আর এখন একটু কমিয়ে দিয়েছি। দেখো, পোস্তর পরিমাণটাও কিন্তু আমি অনেকটাই কম দিয়েছি। আর এই যে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর আলুটা কিন্তু অনেকক্ষণ বয়েল করে নিয়েছি, জানো তো। তাই একটু জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে হয়ে যাবে। আর এই দেখো, এই পাশের কড়াতে পটল আলুর তরকারি বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি না সবসময় এইভাবেই একটু রান্নাবান্না কাজকর্ম করে থাকি, মানে আমার সুবিধার জন্যই আমি এটা করে থাকি, যে দুটো কড়াতে হয়তো বসালে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তা দেখো, আর এই যে এখন কিন্তু খুব মানে গরম পড়া শুরু হয়ে গেছে সব জায়গাতেই। কেননা দেখবে, গরমকালটা আসলে না খুব বেশি একটা রান্নাঘরে ভালো লাগে না, তখন মনে হয় যেন কখন বেরোবো রান্নাঘর থেকে। দেখবে, এটা সবার মধ্যেই মনে হয়। একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, কার কার আর কি আমার মতন মনে হয়। তা দেখো, ওদিকে কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমি একটু বাসনগুলোকে মেজে ঘষে নিচ্ছি, তাহলে অনেকটা কাজ কিন্তু আমার আগে যাবে বন্ধুরা। তা আজকে আবার একটু পুজো করতে যাব, স্নান টান করে। কিছু তো খাইনি, কেননা পুজো দিতে যাব। সাধারণত আমরা পুজো দিতে গেলে কিছুই খাওয়া হয় না, সবাই এটাই করে থাকে। দেখবে, যে কোনো ঠাকুরকে পুজো দিতে গেলে খালি পেটেই সবাই যায়। তা বন্ধুরা দেখো, আমার রান্না কাজ মানে রান্নাঘরে কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক দিন যদি আমরা এইভাবে একটুখানি ক্লিন করে নিই রান্নাঘরটা, তাহলে কিন্তু আমাদের আর ডিপ ক্লিনিংটা করতে হয় না। আর দেখবে, যতই যে চিমড়ি থাক না, আমার তো মনে হয় যেন তেল কাঁসাটা একটু হয়। আমার তো সবটা আর কি হাত যায় না, একটু উঁচু হয়ে হয়ে পরিষ্কার করে নিচ্ছি। তা দেখো, আমি একটু সাধারণত কী করি বলো তো, একটু কেরোসিন তেল নিয়ে নিই। কেরোসিন তেল নিয়ে প্রথমে তেল কাঁসাটাকে আর কি উঠিয়ে ফেলি, তারপরে আবার আমি একটু শ্যাম্পু নিয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে একটু শ্যাম্পু নিয়ে আসলাম, শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে একদম মানে খুব সুন্দর ঝকঝক করবে, মানে অনেকটা দিন ভালো থাকবে। এরকম যদি মাঝে মাঝেই করা হয় রান্নার ফাঁক দিয়ে, তাহলে দেখতেও ভালো লাগে। আর আমাদের মানে দেখবে, যে কোনো জিনিস খুব বেশি ময়লা হওয়ার আগে থেকেই যদি আমরা একটু পরিষ্কার করে রাখি, দেখবে খুব বেশি ময়লাও হবে না। আর যদি অনেকটা ময়লা হয়ে যায় না, সেই তো নিজেদেরকেই করতে হবে বলো। তার চাইতে ফাঁকে ফাঁকে যদি আমরা একটু করে নিই, আমার মনে হয় আমাদেরই ভালো হয়, আর অনেকটা কাজ কিন্তু হালকা হয় বন্ধুরা। কে কে এমন মতন করে থাকো এইভাবে, একটু কমেন্ট করে দিও বন্ধুরা। আর তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তা দেখো, রান্নাঘরের পরিষ্কারটা অনেকটা আগেই গেছে, মানে হয়েই গেছে। আর জানলাটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। কিন্তু আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট বন্ধুরা। আর আজকে না বিছানা মানে বর চলে গেল, তখন আমি বালিশটা শুধু একটুখানি গুছিয়ে রেখেছিলাম, বিছানাটা সেভাবে ঝাড়া হয়নি। এখন স্নানে যাব, মানে একটু কাঁচা ধোয়া আছে, সেগুলোও করতে হবে আমাকে। তাহলে একবারে বিছানাটাও ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে দেখো বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি কলপাড়ে। কলপাড়টাও না একদিন পরিষ্কার করতে হবে। সেই তো আমাকে একা হাতে করতে হয়, তো সমস্ত কিছু বুঝে বুঝেই কাজ করতে হয়। হয়তো দেখবে কলপাড়টা ধরলে আবার অনেক মানে অন্যরকম কাজগুলোও হয় না, তার জন্য আবার একদিন কলপাটটাকে নিয়ে বসতে হবে। তা দেখো, আমি কিন্তু ওদিকে কাঁচা ধোয়া করে স্নান করে একেবারে চুড়িদারটা পরে নিয়েছি, পুজো করতে বসছি। এবার মনে হলো পদ্ম ফুলটা দুটো পাড়া হয়নি, আবার গেলাম পদ্ম ফুল দুটো পাড়তে। এটা একটা দেবো আমার ঠাকুরের মানে সিংহাসনে, আর একটা আমি নিয়ে চলে যাব। তাই এখন আমি যাচ্ছি বাজারের দিকে ফল আনতে, জানো তো।
ফলটা এনে রাখা হয়নি, যেহেতু সোমবার আমাদের দোকান বন্ধ ছিল আর বাইরে যাওয়া হয়নি। এখন কটা ফল নিয়ে আর কি আসবো। আর একজন বলছে, এই রোদে যাচ্ছিস, একটু ছাতাও নিতে পারলি না। সত্যি তাই, আমার ছাতাটা নেওয়া উচিত। দেখো বন্ধুরা, এখানে ফল নিয়ে আসলাম। এখন সব বাবারই আমার আংটিতে বেঁধে গেছে। দক্ষিণাটাও দিয়ে দিল, আর একটু ভুজি নিয়ে আসলাম দোকান থেকে, চাল আলু। এগুলোকে আবার এখন ধুয়ে একটু নিয়ে চলে যাব, পুজোটা দিয়ে আসি আর কি। অনেকটা বেলাও কিন্তু হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে, জানো তো। দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু আমার সাধ্য মতনই ফল কিনেছি। দেখো, সংসারেও কিন্তু আমি আমার সাধ্য মতো খাই। আমার মানে ঠাকুরকে যখন দিই, আমার সাধ্য মতোই সব কিছু দিই। চেষ্টা করি যে সেই ফলটা যেন ভালো হয়, মানে ধরো পোকা টোকা যাতে না হয়। পোকা জিনিস কিংবা পচা জিনিস হলে না ঠাকুরকে দেওয়া যায় না। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু দিয়ে চলে এসেছি। বলছি কি 2টো 2:30টায় নাকি পুজো হবে। আবার যাব তখন এসে এবার সংসারে কাজ করব, একটু দোকানের দিকেও বেরোবো। তা দেখো, ওই চিমনির ওটা তো ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, সেট করে দিলাম আর কি। অনেকটা বাজে, কিন্তু আমি আবার চলে এসেছি দোকান থেকে। আবার এসে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। পুজো করে বরকে খেতে দেবো। দেখো বন্ধুরা, ভাতও বেড়ে নিয়েছি। তা আজ এই পর্যন্তই রইল, টাটা।